হঠাৎ করেই আমার বিয়েটা হয়ে যায়, আমাকে আমার শ্বশুরবাড়ি নিয়ে যাওয়া হয়। তো সে শ্বশুরবাড়ি গিয়ে বেশি দিন থাকতে পারিনি। তো আমার হাজব্যান্ড যেখানে জব করে সেখানে আমার চলে যেতে হয়েছে। তো আমি আমার হাজব্যান্ডের ওখানে চলে গেলাম। আমার বান্ধবী দেখে খুব রাগারাগি করে, আমি কেন ওকে বিয়েতে দাওয়াত দিলাম না। তো আমি বললাম যে তুই আমার বাসায় বেড়াতে আয়। তো তখন প্রায় আমার বিয়ে 3 মাস হয়ে গেছে। তো আমার বান্ধবী একদিন আমার বাসায় বেড়াতে আসে। তো 3-4 দিন থেকে চলে যায়। তো যাওয়ার প্রায় 2 মাস পর আমি একদিন আমার হাজব্যান্ডের মেসেঞ্জারে দেখি আমার বান্ধবী মেসেজ করছে, মানে ওদের সাথে কথা হয়েছে। তো তেমন কিছুই না, স্বাভাবিক ব্যাপার। তো আমি কিছু মনে করি না। তো তারও প্রায় 4 মাস পরে আমার বান্ধবী আমাকে একদিন কল দিয়ে বলে, দেখ আমি তো একটা জবের জন্য ট্রাই করছিলাম, তো অফিসটা তোর বাসার কাছে। তা আমি বলি ঠিক আছে তুই চলে আয় তাহলে। ও আমার বাসায় চলে আসে। আসার পরে দেখলাম ওর জবটাও হয়ে গেছে। তো ও বললো বাসা নেবো। আমি বলছি বাসা নেওয়ার দরকার ঠিক, আমার ফ্ল্যাটটা তো অনেক বড়ই আছে, তুই আমার বাসায় থেকে যা। তো আমার বাসায় থেকে যায়। তো আমার হাজব্যান্ড ও দুজনেই সকালবেলা অফিসে চলে যায়। প্রায় সময় রাতও একসাথে বাসায় ফিরতো। তো আমি কিছু মনে করতাম না, যেহেতু দুজনেই বাইরে জব করে আর পাশাপাশি জব করে। তো একদিন হলো কি আমি ঘুমিয়েছিলাম, রাত তখন প্রায় 4টা বাজে। তো আমি দেখলাম আমার হাজব্যান্ড আমার পাশে নেই। তো পাশে নেই কোথায় গেল? তো আমি দেখলাম আমার বেডরুমের দরজাটা খোলা ছিল। খোলা থাকার পর আমি বেডরুম থেকে বের হয়ে অনেক ড্রয়িং রুম যখন আসলাম তখন হাসাহাসি টের পেলাম। বান্ধবী রুমে আমি দরজার পাশে কান পেতে শুনলাম তারা খুব মানে গল্প করছে, হাসাহাসি করছে। তো আমি কিছু না বলে রুমে চলে গেলাম। এভাবে প্রায় আমি 5-6 দিন খেয়াল রাখলাম। তো আমার হাজব্যান্ড প্রতি রাতেই এক ঘটনা করে, আমি ঘুমিয়ে যাওয়ার পরে ও আস্তে আস্তে বের হয়ে চলে আসে আমার বান্ধবীর রুমে। তো আমি একদিন ঠিক করলাম যে আজকে ওদের হাতে নাতে ধরবো। তো আমি কি করলাম, আমার হাজব্যান্ড চলে আসার একটু পরে আমি আসলাম। এসে আমি ওরা কি বলছে সেটা মানে শুনলাম। তো শোনার পরে আমি দরজাটা নক করলাম। তো ওরা দরজাটা একটু লেট করে দরজাটা খুললো। তো খোলার পর আমি বললাম কি ব্যাপার, তুমি এত রাত্রে এই রুমে? আমার হাজব্যান্ড বললো আমার ঘুম আসছিল না। আমি বললাম তোমার ঘুম আসছিল না তাই বলে কি তুমি এত রাত্রে আমার বান্ধবীর রুমে আসবা? বলা যে না এমনিতেই আসলাম। আমি বলি আর এসে কি দরজা বন্ধ করে রাখবা? তো ওরা কিছুই বলতে পারে না। আমি বলে থাক, আর কিছু বলার দরকার নেই। আমি আজকে না, আমি প্রায় 5-6 দিন এইটা খেয়াল করছি। আর 5-6 দিনে তুমি এভাবে চলে আসছো। শুধু এটাই না, তোমার যে মেসেঞ্জারে কী মেসেজ করো তাও কিন্তু আমি চেক করছি। তো তখন আমার হাজব্যান্ড খুব বড় গলায় বলে যে হ্যাঁ, তোমার বান্ধবীর সাথে আমার একটা সম্পর্ক হয়েছে এবং সেটা খুব গভীর সম্পর্ক। আমি ওকে ভালোবেসে ফেলেছি। আর ওর যে জবটা হয়েছে সেটা আমিই দিয়েছি, আমার অফিসে ওকে জব দিয়েছি। আর এসব ছিল আমাদের প্ল্যান। তোমার বান্ধবী যখন ফার্স্ট আমার বাসায় আসে তখন থেকে আমাদের সম্পর্কটা শুরু হয়। তা আমি এতই বোকা যে 2.5 বছর হয়ে গেছে ওদের রিলেশন, আমি কিছুই বুঝে উঠতে পারিনি। আমার এতটাই ঘৃণা লাগছে, আমি কোনো কথা না বলে আমি রুমে চলে গেলাম। তো পরের দিন আমি চুপচাপ বাসা থেকে চলে গেলাম, কিছুই নেইনি, শুধু যাওয়ার ভাড়াটা নিয়েছি। তো আমি বাবার বাড়ি চলে আসলাম। চলে আসার পর আমার বাবা মা জিজ্ঞেস করলো কী হয়েছে? তা আমি কি বলবো, কিছু বলতে পারিনি। তো তার 3-4 দিন পরে আমি আমার হাজব্যান্ডকে ডিভোর্স দিয়ে দিই, যে থাকো তোমরা। তো আমি যে ডিভোর্স দিছি বা কিছুই আমার বান্ধবী আমার হাজব্যান্ড কিছুই মানে কোনো কিছু আমাকে বলেও নি। আমার হাজব্যান্ড কী করলো, সুন্দর করে ডিভোর্স লেটারে সই করে দিল। আর হাজব্যান্ড এখন আমার বান্ধবীকে বিয়ে করে সংসার করছে। সত্যি কথা বলতে মানুষকে কখনো বিশ্বাস করা উচিত না, সব মানুষ বিশ্বাসের যোগ্যতা রাখে না। তো ওই কাহিনীটা আমার একজন পরিচিত আপুর, যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।